আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ঈমান এবং ইসলাম 10টি কারণে ভেঙে যায়। যেই কারণে ঈমান ভাঙে সেই কারণে ইসলামও ভাঙে। ঈমান না থাকলে ইসলাম থাকে না, ইসলাম না থাকলে ঈমান থাকে না। মানে এই 10টার যে কোনো একটা ঘটলে ঈমানও ভাঙবে, ইসলামও ভাঙবে। আমরা আমাদের দেশে বলে না যে আমও যাবে সালও যাবে, দুটাই যাবে একসাথে। তাই ঈমানও যাবে, ইসলামও যাবে। মানে এগুলোর একটা কারণ ঘটলে সে মুসলিমও থাকবে না, মুমিনও থাকবে না, ঈমানদারও থাকবে না, মুসলিমও থাকবে না। তার ঈমানও যাবে, ইসলামও যাবে। এই 10টা কারণ। এই জন্য এগুলাকে কোনো কোনো জায়গায় দেখবেন লেখা আছে নাওয়াকিদুল ঈমান, শুধু ঈমান ভঙ্গের কারণ। আবার কোথাও লেখা আছে নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের কারণ। কিন্তু জিনিস একইগুলো। এগুলার কারণে ঈমানও যাবে, ইসলামও যাবে। 10টার এক নম্বর যেটা, সেটা হলো আশশিরকু ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরক করা। শিরক সংক্ষিপ্ত কথা হলো শিরক। শিরক যদি কারো মধ্যে ঢুকে তাহলে তার ঈমানও ভেঙে যাবে, ঈমানও চলে যাবে, ইসলামও চলে যাবে। এই শিরকটা মানুষের আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যেও ঢুকতে পারে, আবার মানুষের আমলের মধ্যেও ঢুকতে পারে। শিরক ঈমানের মধ্যেও ঢুকে, আকীদার মধ্যেও ঢুকে, বিশ্বাসের মধ্যেও ঢুকে, আবার কাজের মধ্যেও ঢুকে। দুই জায়গায় ঢুকে। যেখানেই ঢুকুক, বিশ্বাসের মধ্যে শিরক ঢুকলেও তার ঈমান চলে যাবে, আমলের মধ্যে শিরক ঢুকলেও তার ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দুইভাবেই বলছেন। আমলের মধ্যে শিরক ঢুকলে তাও বলছেন, আবার আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে শিরক ঢুকলে তার পরিণতিও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, সর্বশেষ যে আয়াতটি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করবে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পাবে, জান্নাত পাবে, আল্লাহর দিদার পাবে, আল্লাহর সাথে উত্তম রূপে সাক্ষাতের আশা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সেই জন্য বেশি বেশি আমলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের মধ্যে যেন আর কাউকে অংশীদার শরীক না করে। এখানে আল্লাহ পাক ইবাদতকে নির্দিষ্ট করে দিয়েছেন যে ইবাদতের মধ্যে, আমলের মধ্যে যেন কোনো শিরিক না করে। শিরিক করলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তবে এই সাক্ষাৎটা উত্তম সাক্ষাৎ না। সাক্ষাৎ দুই ধরনের হইতে পারে। জাহান্নামীদেরও আল্লাহর সামনে যেতে হবে, আবার জান্নাতীদেরও যেতে হবে। দুইজনেরই সাক্ষাৎ, কিন্তু এক সাক্ষাৎ আনন্দের, আর একটা সাক্ষাৎ আযাবের। এই জন্য আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে উত্তম রূপে সাক্ষাৎ করতে চায় তাহলে শিরক করা যাবে না। শিরক এমন একটি অপরাধ, যে অপরাধকে আল্লাহ পাক কোরআনে কারিমে জুলমে আযীম বলছেন। মানে এমন জুলুম, যেই জুলুমের চেয়ে বড় জুলুম আর জমিনে নাই। সূরা লোকমানের 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলছেন যে বাবা, খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এই জুলুম যদি ঈমানের সাথে মিশ্রিত হয় তাহলে সে বরবাদ। সূরা আল আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। জুলুম মানে শিরক।
শিরকের সাথে মিশ্রিত করে নাই, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, এরাই হলো নিরাপত্তা লাভের অধিকারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুয যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন অপরাধটি, কোন গুনাহটি সবচেয়ে বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা, শিরিক করা, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে, এটাই সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় কঠিন শাস্তির যোগ্য অপরাধ, যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে শিরিক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে ওহী নাজিল করে বলা হয়েছে, যদি একটা শিরকও করো লাইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল, সব আমল তোমার বরবাদ হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে। সারা জীবন যা সালাত কায়েম করছো, যা সিয়াম পালন করছো, যা যাকাত দিছো, যা হজ করছো, সব বরবাদ যদি শিরক করা হয়। শিরককারীর জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতের সীমানায় প্রবেশ করাই নিষিদ্ধ করে দেন। মানে জান্নাতের গেট দিয়ে, জান্নাতের এরিয়া দিয়ে কোনো শিরককারী ঢুকাই নিষেধ। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ, আল্লাহর জান্নাত তার জন্য নিষিদ্ধ, হারাম, জান্নাতের সীমানার মধ্য দিয়ে ঢোকা যাবে না। শিরকবিহীন যত গুনাহ করি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহ পাক সব মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ, শিরক নিয়ে তাওবাবিহীন মারা গেলে, শিরক সহকারে মারা গেলে ওই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কোন ব্যক্তি যদি বিশাল বিশাল পর্বত পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও আমি আল্লাহর কাছে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করে নাই, অনেক গুনাহ আছে তার, অনেক গুনাহ, গুনার হিসাব নাই, পাহাড় পরিমাণ বিশাল বিশাল গুনাহ, কিন্তু শিরক করে নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা আমার কাছে হাজির হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনও ওই পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, গুনাহ যত বড় আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতও তত বড়। সুবহানাল্লাহ, কিন্তু শর্ত একটা, লা ইউশরিকু বি শাইআ, শিরক করা যাবে না। আমি আল্লাহর সাথে গুনাহ করছে কিন্তু শিরক করে না, ওই গুনাহ আমি আল্লাহ মাগফিরাত নিয়ে এসে মাফ করে দিতে পারবো, কিন্তু শিরক করা যাবে না। তাহলে 1 নম্বর ঈমান, ইসলামকে ধ্বংসকারী মারাত্মক জিনিস হলো শিরক, যেটা আমাদের দেশের অধিকাংশ মুসলিম ভাই বোন শিরক সম্পর্কে জ্ঞান নাই, শিরক সম্পর্কে বুঝে না। শিরক কি জিনিস, শিরক কত প্রকার, শিরক কেমনে হয়, এগুলো সম্পর্কে জ্ঞান নাই, এবং শিরক করে ওটাকে ইবাদত মনে করে, করতেছে শিরক, ঈমান নষ্ট করে দিচ্ছে, কিন্তু সে মনে করতেছে এটা ভালো কাজ করতেছে, এটা ঈমানের কাজ করতেছে, এটা মনে হয় ইবাদত করতেছে, এরকম মনে করে, কারণ তার শিরক সম্পর্কে, তাওহীদ সম্পর্কে জ্ঞান নাই। আমাদের দেশের প্রচলিত সবচেয়ে বড় বড় শিরক যেগুলো, কয়েকটা শিরকের বর্ণনা দিব, যেগুলোর কারণে অধিকাংশ ভাই বোন আমাদের ঈমান হারাচ্ছেন, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে যেই শিরকগুলোর কারণে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা শিরক হলো আদ-দাহরিয়া। দাহরিয়া মানে প্রকৃতিবাদিতা, প্রকৃতিবাদ মানে সবকিছু প্রকৃতির নিয়মে হয়। এই শিরকে বিশাল সংখ্যক মুসলিম জড়িত, প্রকৃতিবাদিতার শিরক।
প্রাকৃতিক নিয়মে সব কিছু হয়, এই বিশ্বাস। সব প্রকৃতির আবর্তনে, প্রকৃতির নিয়মে, প্রকৃতির সিস্টেমে, প্রকৃতির কারণে। এখন বৃষ্টি হচ্ছে কিসের কারণে? প্রাকৃতিক কারণে। তারপরে ঝড় তুফান হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ। গরম পড়তেছে প্রকৃতির কারণে। মানুষ রোগাক্রান্ত হচ্ছে বেশি বেশি প্রকৃতির কারণে। প্রকৃতিকে হাতে ক্ষমতা দেওয়া, প্রকৃতিকে ক্ষমতাবান মনে করা, প্রকৃতিকে কোনো ধরনের পাওয়ারফুল মনে করা, এটা শিরক। প্রকৃতির বিন্দুমাত্র কোনো ক্ষমতা নেই, কোনো মাখলুকের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই প্রকৃতির হাতে ক্ষমতা দিয়ে প্রকৃতিকে ক্ষমতাবান মনে করে আমাদের দেশের অসংখ্য ভাই বোন ইমান হারা, ইমান ভেঙে গেছে। সূরা আল জাসিয়ার ২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বলে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন। নামুতু ওয়া নাহইয়া, প্রাকৃতিক নিয়মে মানুষ মরে আর জীবিত হয়। ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহার, যুগের বিবর্তনে, যুগের আবর্তনে আমরাও একদিন হারিয়ে যাব। যুগের বিবর্তনে, যুগের আবর্তনে আমরাও হারিয়ে যাব, আমরাও চলে যাব। এটা মুশরিকদের কথা। কিন্তু আজকে দেখবেন মুসলিমেরাই কথা বলে একদিন যুগের আবর্তনে আমরাও হারিয়ে যাব, যুগের বিবর্তনে হারিয়ে যাব, যুগের পরিবর্তনে আমরা আজকে এরকম হয়েছি। যুগের ক্ষমতা, প্রকৃতির ক্ষমতা। এবং দেখবেন এই দেশে অসংখ্য মানুষ আছে এই মতবাদে বিশ্বাসী, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা একটা মতবাদ, কুফরি মতবাদ, শিরকি মতবাদ। তারা দুনিয়াটাকে একমাত্র জীবন মনে করে, দুনিয়াতে যা করে নিতে পারো, দুনিয়াতে একদিন বেশি বেচলে এটাই লাভ। এই শিরিক ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ। এই মতবাদে বাংলাদেশের অসংখ্য ভাই বোন ঈমান হারা। রুবুবিয়তের মালিকানায় অন্যকে বসানো, এই শিরিকে অসংখ্য ভাই বোনের ঈমান হারা। রুবুবিয়তের মালিকানা মানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের খালেক, সৃষ্টিকর্তা, একমাত্র মালিক, একমাত্র রাজ্জাক, একমাত্র হাকিম, আমাদের আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাখলুক আমাদেরকে কোনো আইন রচনা করে দিতে পারে না। এই পাওয়ার আল্লাহ কোনো মাখলুককে দেয় নাই, এটা একমাত্র আল্লাহর পাওয়ার। এই পাওয়ার যখন জনগণকে দেওয়া হয় বা কোনো মানুষকে দেওয়া হয়, কোনো আইনকে দেওয়া হয়, বিধানকে দেওয়া হয়, এটাও শিরক। এই শিরকের কবলে অসংখ্য ভাই বোনের ঈমান হারা। একমাত্র আইন বিধান প্রণয়ন, আইন বিধান তৈরি, এটাও আল্লাহর ক্ষমতা, আল্লাহর রুবুবিয়ত। এটা কোনো মানুষের হাতে আল্লাহ দেন নাই। এটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। এই শিরকের আবর্তনে অসংখ্য ভাই বোন নিপতিত, অসংখ্য মুসলিম আজকে পৃথিবীতে নিপতিত। বড় শিরকগুলার অন্যতম একটা কারণ হলো কবর কেন্দ্রিক ঈমান হারানোর শিরক। মাইয়াতকে ক্ষমতাবান মনে করা, আল্লাহর ওলি নাম দিয়ে একজন দিনদার মানুষকে পাওয়ারফুল মনে করা, মারা যাওয়ার পরেও তার ক্ষমতা আছে, এই ক্ষমতায় বিশ্বাস। মারা যাওয়ার পরে কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, জীবিত থাকতেও কোনো ক্ষমতা নাই। তবে জীবিত থাকতে তিনি ইচ্ছা করলে আমাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। আমি রাস্তায় পড়ে গেছি, উনি ইচ্ছা করলে আমার তুলে দিতে পারেন। মরে গেলে ওইটাও পারেন না, ওই ক্ষমতাও নাই। আমি রাস্তায় পড়ে গেছি, উনি আমাকে তুলে দিতে পারবেন না মারা যাওয়ার পরে। মরা মানুষ কীভাবে আমাকে তুলবে? কিন্তু বাংলাদেশের বিশাল সংখ্যক মুসলিম বিশ্বাস করে ওই কবরের থেকে উনার বিশাল এক পাওয়ার আছে, যেই পাওয়ারে আমি খালি এখানে না, বঙ্গোপসাগরে বিপদে পড়লেও উনি আমাকে কবরের থেকে সাহায্য করতে পারবে। এই শিরকি বিশ্বাস অনেক মানুষের, লক্ষ লক্ষ মানুষের অন্তরে ঢুকে আছে।
একদিন বাংলাদেশের একজন স্বনামধন্য পীর, মানে নাম বলার আগে আপনারা চিনবেন, উনি আমাকে বলছেন, উনার নিজের মুখে আমাকে বলছেন যে উনি মসজিদে আকসায় গেছেন, জেরুজালেম মসজিদে আকসা সফরে গেছেন। তো মসজিদে আকসা সফরে যারা যান তারা এক ওয়াক্ত বা দুই ওয়াক্ত নামাজ পড়ে চলে আসেন, কারণ ওখানে সবসময় একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকতে হয়, কোন সময় গুলি করে ইসরায়েল, কোন সময় কি করে। তো উনি একটানা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মসজিদে আকসায়। তো ওনাকে ওখানকার ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন যে যত মানুষ সারা দুনিয়া থেকে আসে আমরা তাদেরকে 1 ওয়াক্ত 2 ওয়াক্তের বেশি দেখি না, আপনাদেরকে 5 ওয়াক্ত দেখলাম এখানে মসজিদে, কোন দেশ থেকে আসছেন আপনারা, এত সাহস কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লেন মসজিদে আকসা? তো তখন ওই পীর সাহেব বলতেছেন, আমরা ওই মসজিদে আকসার ইমামকে বললাম যে আমাদেরকে আপনি চেনেন নাই, আমরা বাংলাদেশের অমুক পীরের আওলাদ, অমুক পীরের খলিফা, আমাদের হুজুর আমাদেরকে এখানে পাঠায় বাংলাদেশ থেকে তাকায় রয়েছে। মানে দেখেন হুজুরের পাওয়ার, চোখের দৃষ্টি কত দূর, এখান থেকে মসজিদে আকসাও পৌঁছে গেছে, বাংলাদেশ থেকে তাকায় রয়েছে কোথায়, মসজিদে আকসা। যে এখানে আমাদের কোনো বিপদে পড়লে ওই হুজুর বাংলাদেশ থেকে আমাদেরকে উদ্ধার করবে। নাউজুবিল্লাহ, কত বড় শিরকের মধ্যে ডুবে রয়েছে, যে শিরিক কাফেরেরও এই শিরিকের মধ্যে ছিল না, আরবের আবু জেহেল আবু লাহাবেরও এত বড় শিরিকের মধ্যে ডুবে নাই। অথচ বাংলাদেশের নুরানি চেহারাওয়ালা যাদের হাজার হাজার মুরিদ, এই হুজুরেরই এত বড় শিরকের মধ্যে ডুবে আছে যে বাংলাদেশের ঢাকা শহরে তার কবর, এখান থেকে হুজুরে মসজিদে আকসায় তারা বিপদে পড়লে ইসরায়েলের হাতে সাহায্য করে। নাউজুবিল্লাহ। তো ওই দেশের, যেই দেশের পীর সাহেবদের, আলেম ওলামাদের আকীদা এত বড় শিরকের মধ্যে ডুবা, সে দেশের সাধারণ জনগণের কি হবে? এই শিরিকে শুধু উনি একজনের কথা বললাম, এরকম লক্ষ লক্ষ বাংলাদেশে পাবেন যারা কবরের থেকে কিছু করতে পারে এটা বিশ্বাস করে। কবরবাসীর কাছে দোয়া করা এটা শিরক। কবরবাসীর কাছে কিছু চাওয়া। বাংলাদেশে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন অসংখ্য কবরের সামনে মানুষ চাইতেছে, কেউ ছেলে চাইতেছে, কেউ মেয়ে চাইতেছে, কেউ সম্পদ চাইতেছে, কেউ বিপদ থেকে উদ্ধার চাইতেছে, কত কিছু চাইতেছে মাইয়িতের কাছে, কবরের কাছে গিয়ে। এই শিরকের মাধ্যমে হাজার হাজার ভাইদের ঈমান, ইসলাম শেষ, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। তারপরে তাওয়াক্কুলের শিরক। একজন মুমিন একমাত্র তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, কোরআনে কারিমে আল্লাহ পাক অসংখ্য জায়গায় কথাটা বলছেন। কিন্তু এখন তাওয়াক্কুল করে ওই কবরবাসীর উপরে মানুষ তাওয়াক্কুল করে, আল্লাহর ওলির উপরে তাওয়াক্কুল করে, বিপদে পড়লে উনি উদ্ধার করবে। এবং আরেক জায়গায় আমি দেখেছি, এক জায়গায় না অসংখ্য জায়গায় দেখেছি, হাজার হাজার মানুষ আসতেছে পীর সাহেবের কাছে, হুজুর একটু দোয়া করবেন, হুজুর একটু দোয়া করবেন। হুজুর কি বলতেছে জানেন? পাশে একটা কবর, উনার বাবার কবর। তো উনি এখানে দাঁড়ায় দাঁড়ায় মানুষকে দেখায় দিচ্ছে উনার কাছে চান, উনার কাছে চান। মানে মানুষ এসে উনার কাছে দোয়া চাইতেছে, বিপদের কথা বলতেছে, বিভিন্ন কিছু বলতেছে, উনি মানুষকে দেখায় দিতেছে কবরের কাছে চাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ মানুষকে ঈমান হারা করছে। আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি সেজে, শয়তানের আউলিয়া সেজে মানুষের ঈমান হারা করছে। তাওয়াক্কুলের শিরক, কবরবাসীর উপরে তাওয়াক্কুল। মানুষ কবরকে ভয় করে। দেখবেন কবরের সামনে গাড়ি জোরে চালায় না, আস্তে চালায়। দেখবেন রাস্তা দিয়ে সব জায়গায় একভাবে চালাইতেছে, পাশে একটা কোনো বিশিষ্ট ব্যক্তির কবর, গাড়ি আস্তে করে দিছে। কারণ কি? হুজুরের সামনে দিয়ে যদি জোরে গাড়ি চালায়, হুজুর রাগ করলে গাড়ি ধাক্কায় পালাইও দিতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। নাউজুবিল্লাহ। মানে হুজুর কবরের থেকে পাওয়ারফুল, হুজুরকে ভয় করতেছে। শিরকি আকীদা, ঈমান হারা হয়ে গেছে। তারপরে আপনার কবরের উদ্দেশ্যে গরু, ছাগল, খাসি, মুরগি নিয়ে রওনা দিচ্ছে, শিরক, ঈমান হারা হয়ে যাবে। গরু, ছাগল, খাসি, মুরগি নিয়ে রওনা দিতে হবে কার দিকে? একমাত্র আল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে। আপনি হজ্জে কেরাম করবেন, হজ 3 প্রকার। একটা হলো হজ্জে কেরাম। হজ্জে কেরাম করতে হলে হাদির পশুটা, মানে কোরবানির পশুটা সাথে করে নিয়ে রওনা দিতে হয়।
এই যে একটা গরু বা একটা ছাগল সাথে করে আপনি এক জায়গায় রওনা দিবেন, এটাও একটা ইবাদত। এটা যুগ যুগ ধরে ইবাদত হয়ে আসছে। আরবের মুশরিকেরা কেউ গরু নিয়ে, গরু তো এখানে সহজে পাওয়া যেত না, বিশেষ করে ছাগল নিয়ে, ভেড়া নিয়ে, দুম্বা নিয়ে রওনা দিত। কেউ লাতের উদ্দেশ্যে, কেউ মানাতের উদ্দেশ্যে, কেউ হুবলের উদ্দেশ্যে, এক একজন এক এক উদ্দেশ্যে একটা নিয়ে রওনা দিত। এই যে রওনা দেওয়াটা, এটাও একটা শিরক। গরু ছাগল বিভিন্ন কিছু নিয়ে আমরা দেখি এই দেশে টাকে টাকে নিয়ে রওনা দেয়। এই শিরকের কবলে অসংখ্য ভাই বোনের ঈমান হারা। জবাই করা এটা একটা ইবাদত। জবাইটা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ ছাড়া, মান যাবাহা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে যদি জবাই করে শিরক। আল্লাহর উদ্দেশ্যে জবাই করতে হবে। জবাইও একটা ইবাদত। কোরবানির সময় আমরা কি করি? খালি একটা পশু জবাই করে দিই আল্লাহর উদ্দেশ্যে, এটা একটা ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবাই করলে সেটা শিরক। বাংলাদেশে অসংখ্য ভাই বোন হুজুরের উদ্দেশ্যে, বাবার উদ্দেশ্যে পশু জবাই করে। মান্নত একটা ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্য করতে হয়। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো বিপদে পড়লে দেখবেন সাথে সাথে মান্নত করে যে অমুক দরবারে অমুক জায়গায় এত টাকা দিবে, এত এই একটা মুরগি দিবে, একটা সিন্নি দিবে, একটা অমুক দিবে, এরকম সাথে সাথে মান্নত। এই মান্নতটাও শিরকি মান্নত, ঈমান হারানোর মান্নত, ঈমান ভঙ্গের মান্নত। কিন্তু সে বুঝতেছে না, সে মনে করতেছে এটা ভালো কাজ করতেছে। এইরকম অসংখ্য শিরক, সেজদার শিরক। এই সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয় যখন বান্দা সেজদারত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। কিন্তু এই সেজদার কারণে আবার বান্দা ঈমান হারাও হয়। সেজদা দিয়ে আল্লাহর নৈকট্য প্রাপ্ত যেমন হওয়া যায়, সেজদা দিয়ে ঈমান হারাও হওয়া যায়। সূরা ফুসসিলাতের ৩৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। খবরদার চন্দ্রকে, সূর্যকে, কোনো মাখলুককে সেজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যে আল্লাহ সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন, একমাত্র সেজদা করো তাকে। সুবহানাল্লাহ। তার সেজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সেজদা করলে শিরক হয়, ঈমান চলে যায়। বাংলাদেশের অসংখ্য লক্ষ লক্ষ ভাই বোন প্রতিনিয়ত কবরের সামনে সেজদায় পড়ে রয়েছে। একেবারে বাংলাদেশের প্রত্যেক জায়গায়, চট্টগ্রামে যাই দেখেন, সিলেট গিয়ে দেখেন, বিভিন্ন অঞ্চলে, ঢাকা শহরেই দেখেন, অসংখ্য জায়গায় লক্ষ লক্ষ নারী পুরুষ কবরের সামনে সেজদায় পড়ে আছে। অনেক জীবিত মানুষের সামনেও সেজদায় পড়ে আছে। ঢাকা শহরেই আছে, দেখবেন অনেক বড় বড় পীর সাহেব যাদের লক্ষ লক্ষ মুরিদান আছে, তারা মুরিদদের থেকে সেজদা নেয়। মুরিদেরা এসে সেজদা করে, দেখছেন না? উনি পা মেলে বসে থাকেন, মুরিদ এসে সেজদা দেন। ঈমান হারা হচ্ছে, প্রতিদিন ঈমান ভেঙে যাচ্ছে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করলেও ঈমান চলে যায়। সেখানে তো আল্লাহর জমিনে আর কাউকে সেজদা করার প্রশ্নই ওঠে না। মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে হাদিসটি এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনাকে সেজদা দিতে চাই। কারণ আপনি যখন রাস্তা দিয়ে বের হন, তাসজুদু লাকাল বাহায়েম ওয়াশ-শাজার, আমরা দেখি অনেক চতুষ্পদ জন্তু আপনাকে দেখলে মাথা নোয়াইয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনাকে চিনতে পারে। অনেক গাছপালা আপনাকে দেখলে মাথা নোয়াইয়ে দেয়। ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাক, তারা যদি মাথা নোয়াই দিতে পারে, আমরা ইচ্ছে বেশি হকদার আপনাকে সেজদা করা। সুবহানাল্লাহ। আমরা একটু সেজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবটা দিলেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। উবুদু রাব্বাকুম, শোনো, ইবাদত হবে একমাত্র তোমাদের রবের। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইবাদত হবে একমাত্র তোমাদের রব যিনি, তার।
আর কারো ইবাদত করা যাবে না। সেজদা একটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না। ওয়া আকরিমু আখাকুম, তোমাদের ভাইকে তোমরা সম্মান করবা। আমি তোমাদের রাসূল, তোমাদের নবী, তোমাদের ভাইও, মুমিন হিসাবে ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সুতরাং তোমাদের ভাইকে তোমরা সম্মান করো, সেজদা করা যাবে না। তাহলে সেজদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলেও ঈমান হারা হয়ে যাবে, তাহলে অন্য কাউকে করলে তো প্রশ্নই আসে না। আর এই সেজদার মাধ্যমে বাংলাদেশের অসংখ্য ভাই বোন প্রতিদিন ঈমান ভেঙে ফেলতেছে, ঈমান ভেঙে ফেলতেছে, ঈমান নষ্ট করে ফেলতেছে। এইভাবে আপনার আরো বিভিন্ন শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত ঈমান হারা হচ্ছে আমরা।